नमस्कार 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 वेलकम बैक डार्क टू लाइट कृष्ण चैनेले जानाई तोमादेर प्रत्येकके स्वागतम। आशा करी तोमरा प्रत्येकके भालो आछो। आमार बयसी जारा छोटो तोमादेर जानाई आंतरिक भालोबासा प्रীতি शुभेच्छा और आमार सिनियर सबस्क्राइबारदेर जानाई सश्रদ্ধ प्रणाम। आजकेर এই ভিডিওটা তোমরা যে প্রান্তেই থেকে দেখছো না কেন তোমাদের অনেকটা কাজে লাগবে। আজকের বিষয়টা রেখেছি এটাই, যে সমস্ত বন্ধুরা তোমরা ইয়ামা কোম্পানির কিবোর্ড ব্যবহার করো, সেটা হতে পারে ই সিরিজ, হতে পারে আই সিরিজ, যে কোনো সিরিজ হতে পারে। তো সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। ভিডিওটা সাবজেক্ট নিশ্চয়ই তোমরা থাম্বনেলে দেখেছো যে সেটে যে সাউন্ডটা দেয়া থাকে সচরাচর ডিফল্ট বা ভয়েসে যে সাউন্ডটা দেয়া থাকে সেটা কি করে আমরা সেই সাউন্ডটাকে আমরা ম্যাক্সিমাম করে নিতে পারবো। বিভিন্ন সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা আমাকে ফোন করো মাঝে মধ্যে যে দাদা আমার সেটের সাউন্ড অনেক কম, আর যে কোনো ঘরোয়া রিহার্সাল কিংবা ঘরোয়া প্রোগ্রামে যেখানে মাইকের ব্যবস্থা থাকে না সেই সব জায়গাতে প্রোগ্রাম করতে গেলে অনেকটা অসুবিধা হয়। মৃদঙ্গ আর করতালের আওয়াজ বা শিল্পীদের গানে অর্গানের সাউন্ড চাপা পড়ে যায়, সাউন্ড আওয়াজ খুব জোরে হয় না, বা এমন অনেক সময় দেখা গেছে যে কোনো লাইভ প্রোগ্রামে কীর্তন বা যে কোনো আসরে সাউন্ড ভয়েস থেকে সাউন্ডটা কম থাকার জন্য অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে সাউন্ডটা ম্যাক্সিমাম করে নেওয়াটাই ভালো হয়। কিন্তু ঘটনা হচ্ছে এটাই, সেটে যে সাউন্ড দেওয়া থাকে ম্যাক্সিমাম দেওয়া থাকে না। ম্যাক্সিমাম ইয়ামা কিবোর্ডে 127 পর্যন্ত সাউন্ড থাকে, কিন্তু সচরাচর সেটা 80-85-র মধ্যে দেওয়া থাকে। কারণ বেশি সাউন্ড দেওয়া হলে বা বেশি সাউন্ড যদি দেওয়া থাকে, বেশি সাউন্ড যদি করা হয় সেখানে স্পিকারের একটা সমস্যা হতে পারে, স্পিকারটা কেটে যেতে পারে কিংবা স্পিকারে একটা সাউন্ডটা ফেড হতে পারে। সেই কারণে সাউন্ডটা একটু কমানো থাকে। তো সেই সাউন্ডটাকে ম্যাক্সিমাম করে নেওয়া যায়, সেটা একটা ছোট্ট প্রসেস আছে, ছোট্ট একটা সেটিংস আছে। সেই সেটিংসটা আজকে তোমাদের আমি বলবো। যে সেটিংসটা করে নিলে তোমরা যে কোনো লাইভ প্রোগ্রামের সাউন্ডটা ম্যাক্সিমাম করে নিতে পারবে। যেহেতু লাইভ প্রোগ্রামে সেখানে তোমাদের অর্গানের স্পিকারের সাউন্ড বেরোচ্ছে না, অতএব সেখানে স্পিকার কাটার বা সাউন্ড ফেড হওয়ারও কোনো ভয় নেই। যদিও সাউন্ডটা একটু কমিয়ে রাখা ভালো, সাউন্ডটা একটা ফেটে যেতে পারে, তবুও সাউন্ডটা অনেক ক্ষেত্রে বাড়িয়ে নেওয়াটা ভালো। তো সেটা পরিস্থিতি বুঝে তোমরা করবে। যদি দেখতে পাও সাউন্ডটা ফেটে যাচ্ছে তাহলে একটু কম রাখবে, যদি দেখতে পাও সাউন্ডটা ফাটছে না তাহলে সাউন্ডটা ম্যাক্সিমাম রাখবে। সেখানে কোনো স্পিকার অর্গানের স্পিকারের কোনো কাজ নেই, সেহেতু স্পিকারটা কেটে যাওয়ার কোনো ভয় নেই। এবার হচ্ছে কোনো ঘরোয়া অনুষ্ঠানেতে দেখা যায় যে সাউন্ডটা যদি 70-80-তে হয়ে থাকে, সেই সাউন্ডটা 127 না হলেও 100 যদি 15-20-তে পড়া যায় তাহলে কিন্তু অনেকটা রিহার্সালের ক্ষেত্রেও সুবিধা হয় আর ঘরোয়া কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও সুবিধা হয়। চলো তোমাদের আজকে দেখাবো কিভাবে একটা ছোট্ট প্রসেসের মাধ্যমে ওই সাউন্ডটাকে তোমরা 127 করে নিতে পারবে। যেসব বন্ধুরা তোমরা নতুন কিবোর্ড ব্যবহার করছো ইয়ামা কোম্পানির, সেটা আই সিরিজ হতে পারে, ই সিরিজ হতে পারে, তবু তোমাদের আমি হালকা করে বলে দিই যে কোন কোন মডেলের ক্ষেত্রে এটা হবে। যে সমস্ত বন্ধুরা তোমরা ইয়ামা 400, ইয়ামা PSRE 423, PSRE 453, PSRE 463, PSRE 473, আর হচ্ছে এখন PSRI 400, PSRI 455, PSRI 500, এই সমস্ত কিবোর্ডগুলো যেসব বন্ধুরা তোমরা ব্যবহার করো, সেই সমস্ত বন্ধুরা একই প্রসেস, সেম প্রসেসের মাধ্যমে ভলিউমটাকে তোমরা ম্যাক্সিমাম করে নিতে পারবে। চলো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে তোমরা একটা ছোট্ট প্রসেস, এমন কোনো কঠিন না, খুবই সহজ একটা প্রসেস, তার মাধ্যমে সাউন্ডটাকে তোমরা 127 কি করে নেবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা কিবোর্ড,
আমার কাছে ইয়ামাহা PSRI 455 কিবোর্ডটি আছে, তাই আমি তোমাদের এই 455 কিবোর্ড দিয়েই আজকে তোমাদের আমি টিউটোরিয়াল এই ভিডিওটা আমি দেখাচ্ছি। তো কিবোর্ডটা এখন আমার অফ করা আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ডটা অফ করা, ডিসপ্লেতে লাইট নেই। তো আমি প্রথম কিবোর্ডটা অন করলাম। প্রথম ইয়ামাহা লোগো ভালো করে দেখতে, একটু ভালো করে তোমরা দেখে নাও। প্রথম যে কোনো মডেলের কিবোর্ড হোক না কেন ইয়ামাহা কোম্পানির, প্রথম আমাদের ইন্ডিয়ান ভার্সান থাকলে হারমোনিয়াম আসে, আর অন্যান্য মডেলে হয়তো ডিফল্ট পিয়ানো আসতে পারে। তো যে কোনো টোনই আসুক না কেন, আমি তোমাদের ভলিউমটা ফুল করে দেখাচ্ছি। এটা হচ্ছে ভলিউম নব, পুরো ফুল। এই সাউন্ড ফুল করে তোমাদের দেখাচ্ছি কতটা সাউন্ড হয়, আর সাউন্ডটা বাড়ানোর পরে কতটা সাউন্ড হয় তোমাদের আমি দেখাবো। সাপোজ তোমরা একটা গান বাজাচ্ছ, সেটা ইয়ামাহা যে কোনো মডেলের কিবোর্ডের যে কোনো নম্বরের টোন হোক না কেন, আমি তোমাদের ট্রিংসের উপরে দেখাচ্ছি। এতে যেমন 086 86 জিরোতে ট্রিংস আছে, ট্রিংসের সাউন্ডটা এইরকম। এটা স্ট্রিংস। তো এই স্ট্রিংসটাকে কি করে সাউন্ডটাকে আমি আরও বাড়িয়ে নেব, চলো তোমাদের আমি দেখাচ্ছি। সর্বপ্রথম যে কোনো কিবোর্ডের এই ফাংশন বটন প্রেস করবে। ফাংশন বটন প্রেস করার পরে ডিসপ্লেতে আসবে স্টাইল ভলিউম। এরপরে এই যে ক্যাটাগরি, যে কোনো মডেলের কিবোর্ড হোক না কেন, ক্যাটাগরি প্লাস ক্যাটাগরি মাইনাস যেটা দেওয়া আছে, ক্যাটাগরি বটন তোমরা প্রেস করবে। প্রেস করার পরে ডিসপ্লেতে লক্ষ্য রাখবে যে এখানে এক সময় মাস্টার ভলিউম বলে একটা অপশান আসবে, এম ভলিউম। এই ক্যাটাগরি বটনটা আবার প্রেস করবে, আবার প্রেস করবে ট্রান্সপোজ, আবার প্রেস করবে টিউনিং, আবার প্রেস করবে পিবি রেঞ্জ, আবার প্রেস করবে স্প্লিট পয়েন্ট, আবার প্রেস করবে টাচ সেন্স, আবার প্রেস করবে এম ভলিউম। দেখতেই পাচ্ছ আমার এম ভলিউমটা 70-তে বেঁধে দেওয়া আছে। এই স্ট্রিংসটা এইটাকে আমি ফুল করে নেব। তাহলে এই যে হুইলটা আছে, এই হুইলটা ঘুরিয়ে আমি এটাকে একদম ফুল করে নেব। দেখতেই পাচ্ছ একদম 127 এসে ঠেকলো। এইবার সাউন্ডটা তোমরা দেখো। দেখতেই পাচ্ছ অনেক জোর, অনেক জোর, অনেক সাউন্ড ভলিউম অনেক জোর। তো এইভাবে তোমরা ভলিউমটাকে বাড়িয়ে নেবে। এরপরে চলো, তোমরা যেসব বন্ধুরা তোমরা নতুন ব্যাং করতে জানো না, তোমরা হয়তো ডাইরেক্ট ভয়েস থেকে টোন বাজাচ্ছ। এরপরে ধরো তোমরা বাজাচ্ছ ফ্লুট, ফ্লুট বাজাচ্ছ। ফ্লুট টোনটা এতে আমার আছে, ফ্লুট টোনটা আমার আছে 160 নম্বরে ফ্লুট। তো এই টোনটাকে আমি কি করে বাড়িয়ে নেব, সেমভাবে ফাংশন বটন প্রেস করব। একবার যদি আমি ওই অপশানে গিয়ে থাকি, তার পরের বারে কিন্তু আমাকে আর কোথাও যেতে হবে না, একদম ফাংশন বটন প্রেস করলেই মাস্টার ভলিউমে নিয়ে চলে আসবে। যেহেতু আমি ওই অপশানে এসে দাঁড় করিয়ে রেখেছি সেটটাকে, সেটের মাস্টার ভলিউমে গিয়ে আমি সেটটা দাঁড়িয়েছি, কিন্তু আমি যখন সেটটা বন্ধ করব আবার কিন্তু আগের অবস্থায় চলে যাবে। তাই বন্ধ যখন আমি করছি না, তখন আমি যেহেতু ওই জায়গায় এসে দাঁড়িয়েছি, কিন্তু মাস্টার ভলিউম অপশানেতেই আমার সবসময় থাকবে, শুধু আমাকে ফাংশন বটনটা প্রেস করতে হবে। তো ফাংশন বটন প্রেস করার পরে ফ্লোরটা 097 আছে, এটাকে আমি ফুল করে নেবো ওই হুইলটা ঘুরিয়ে, বাস হয়ে গেল 127। এইবারে দেখো সাউন্ডটা
আর একটা তোমাদের আমি দেখাচ্ছি ছোট্ট উদাহরণের মাধ্যমে একদম। আবার তোমরা ভয়েস থেকে 003 হারমোনিয়াম একদম ফাংশন বাটন প্রেস করবে, দেখতেই পাচ্ছ মাস্টার ভলিউম 100, একদম ডাইরেক্ট মাস্টার ভলিউমেতে চলে আসলো। আবার এটাকে আমি প্রেস করে 127 করে নিলাম। দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যে কোনো মডেলের কিবোর্ডে তোমরা সাউন্ডটাকে ম্যাক্সিমাম বাড়িয়ে নেবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল।